পুষ্পস্তবক এবং শ্রদ্ধা নিবেদন করতেছে। আমরা সকলে সাধুবাদ আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। বরণ করে নেবেন প্রয়াত রুবেল কান্তি বড়ুয়ার শ্রদ্ধেয় পিতা বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয়, শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাদেব মহোদয় এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘকে আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করেন। সাধু সাধু সাধু। সামাজিক বুদ্ধ মহাবিহারের প্রাক্তন ছাত্র মহাচুরঙ্গন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত বদন্ত তিরশত ভিক্ষু মহোদয়, বদন্ত তিরশত ভিক্ষু মহোদয়কে মহামান্য 24তম সংগনায়ক মান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাধু সাধু। এবং প্রয়াত রুবেল কান্তি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে মহামান্য 28তম সংগনায়ক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনীষা 21 পদে ভূষিত প্রয়াত মহামান্য সমন্বয়ক শুদ্ধানন্দ মহাদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রয়াত রুবেল কান্তি বড়ুয়া ছোট ভাই টিপু বড়ুয়া। সাধু সাধু সাধু। এবং প্রয়াত রুবেল কান্তি বড়ুয়া মহোদয়কে শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্প দিয়ে মৈত্রী বড়ুয়া। পরম পূজনীয় ভিক্ষু সংঘ সর্বপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আমাদের এই মহান অষ্টপুরস্কার সহ সংগঠন ও স্মৃতিচরণ সভা বিশেষ করে যাদের উদ্দেশ্য করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সংঘ মনীষা 21 পদে ভূষিত এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এই ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার সহ বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধ বিহার সহ অগ্রসর মহাকমপ্লেক্স সহ বহু জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বরেণ্য সংঘ মনীষা প্রয়াত মহামান্য 24তম সংগনায়ক শ্রী সত্যম বানক বিশুদ্ধানন্দ মহোদয় নির্বাণ সুখ কামনায় এবং সত্য প্রয়াত আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনীষা 21 পদকে ভূষিত মানবতাবাদী, যিনি দেশে এবং বিদেশে বহু সম্মানে ভূষিত হয়েছেন, থাইল্যান্ডের রাজ পরিবার কর্তৃক বিশুদ্ধ বংশ উপাধিতে ভূষিত হয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত হয়েছেন, বারবার সরকার কর্তৃক অগ্রসর ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে ভূষিত হয়েছেন এবং দেশে ও বিদেশে বহু সম্মাননা যিনি ভূষিত হয়েছেন প্রয়াত 28তম সংগনায়ক শ্রী শাসন চক্রবর্তী মহামান্য 28তম সংগনায়ক শুদ্ধানন্দ মহাদেব মহোদয়ের নির্বাণ সুখ কামনায় এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রাক্তন ছাত্র অস্ট্রেলিয়া প্রবাসী আমার অত্যন্ত কল্যাণ মিত্র রুবেল কান্তি বড়ুয়ার উদ্দেশ্যে যে আজকে রুবেল স্মৃতিস্তম্ভ উৎসর্গ করা হয়, এই উপলক্ষ করে মহান অষ্টপুরস্কার দান ও সংগদান অনুষ্ঠান এবং স্মৃতিচারণ সভা। এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহামান্য সভাপতি ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ পূজনীয় বুদ্ধপ্রিয় মহাদেব মহোদয় সভাপতি এবং সংঘ প্রধান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। উত্তর ধর্মক্ষেত্র ভিক্ষু সংঘের মধ্যে
আসন গ্রহণ করেছেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় আনন্দ মিত্র মহাতের মহোদয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় ধর্মানন্দতর মহোদয়। আসন গ্রহণ করেছেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সিনিয়র আবাসিক উইষ্ণন্দ মহাতের মহোদয়, কল্যাণ জ্যোতি তেয়ার মহোদয়, মুন্সিগঞ্জ অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ও পরিচালক শ্রদ্ধেয় করুণানন্দ তেয়ার মহোদয়। আসন গ্রহণ করেছেন আবর্তি বড়িয়াখালী নালন্দা বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় দীপানন্দ তেয়ার মহোদয়। আসন গ্রহণ করেছেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক বুদ্ধরত্ন ভিক্ষু মহোদয়। আসন গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধেয় চন্দ্রবংশ তেয়ার মহোদয়। আসন গ্রহণ করেছেন থাইল্যান্ডের মহাচুলঙ্কন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আয়ুষ্মান দ্বিতীয়ার্য ভিক্ষু মহোদয়। আসন গ্রহণ করেছেন থাইল্যান্ডের মহাচুলঙ্কন বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়নরত বদন্ত চেতনা স্বরূপ ভিক্ষু মহোদয় এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের আবাসিক ভিক্ষু এবং শ্রমণ সংঘ। সুধীবৃন্দের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত মহাসচিব অবসরপ্রাপ্ত ডিআইজি বাবু পিয়ার বড়ুয়া মহোদয় এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহসভাপতি, যিনি এই বছর 21 পদকে ভূষিত হয়েছেন, আন্তর্জাতিক সংগঠন বিভিন্ন সম্মাননা যিনি ভূষিত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর বিক্রম প্রসাদ বড়ুয়া মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব বাবু রঞ্জিত কুমার বড়ুয়া মহোদয় এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি এবং বাংলাদেশস্থ জাপান দূতাবাসের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার এবং আমাদের ভিক্ষু সংঘের অত্যন্ত আপনজন বাবু সুজিত কুমার বড়ুয়া মহোদয় সহ অনেক এবং বাংলাদেশ বৌদ্ধ সমাজের অত্যন্ত গৌরবনীয় এবং দার্শনিক বৌদ্ধ চিন্তাবিদ, যিনি 21 পদকে ভূষিত হয়েছেন, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ অধ্যয়ন বিভাগীয় প্রাক্তন বিভাগীয় চেয়ারম্যান, উনি গবেষক এবং লেখক প্রফেসর অধ্যাপক সুকুমার বড়ুয়া মহোদয় উপস্থিত হয়েছেন ধর্মরাজিক প্রাক্তন ছাত্রবৃন্দের সকল সদস্যবৃন্দ এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত আইন সচিব বাবু প্রদীপ কুমার বড়ুয়া মহোদয় সহ এবং অনেক শুভাকাঙ্ক্ষী জ্ঞাতিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমরা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের পক্ষ থেকে এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের পক্ষ থেকে এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে এবং প্রয়াত রুমেল কান্তি বড়ুয়ার যে পিতা বাবু রুমেল কান্তি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। এবং আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন সুধীবৃন্দের মধ্যে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক সম্পাদক এবং ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষাবিদ বাবু অনুপম বড়ুয়া মহোদয়। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সুধীবৃন্দ, আজকে এই বিমল কান্তি বড়ুয়ার পরিবারের সাথে সাথে আরো একটি পরিবার আজকে অষ্ট পুরস্কার দান এবং সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন। বিশেষ করে যাদের উদ্দেশ্য করে উনি সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন, মৃত মধুমিতা চাকমা, উনি হচ্ছেন দিঘিনাড়া খাগড়াছড়ি জেলার দিঘিনাড়া উপজেলাধীন নিবাসী। ওনার উদ্দেশ্য করে সংবর্ধনা এবং অষ্ট পুরস্কার দান করতেছেন অ্যান্টিনা চাকমা, যিনি ঢাকায় মেরুল বাড্ডায় অবস্থান করেন। আমি অ্যান্টিনা চাকমার পরিবারের পক্ষ থেকে সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তো সদ্যপ্য প্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আমি আজকে বিশেষ করে এই অনুষ্ঠানটা বিশেষ করে জাতি উপলক্ষে করা হচ্ছে, ওনার পরিবারের সংক্ষিপ্ত পরিবারের পরিচিতি আপনাদের এবং আমাদের মহামান্য সভাপতির
অনুমতিক্রমে আমি সংক্ষিপ্তভাবে ওনার পরিবারের পরিচিতি সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে উপস্থাপন করছি। ঐতিহ্যবাহী রাজানগর সোনারগাঁও গ্রাম রাঙ্গুনিয়া থানা অন্তর্গত এই সোনারগাঁও গ্রামের কৃতি সন্তান প্রয়াত ললিত কুমার বড়ুয়া ও সুকৃতি বড়ুয়া, ওনাদের হচ্ছে 4 সন্তান এবং 4 কন্যা সন্তান। তাদের মধ্যে বড় সন্তান হচ্ছেন উপাসক সর্বপ্রাণ উপাসক বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয়, এবং ওনার ছোট ভাই হচ্ছেন যাকে ঢাকাতে সকলে এসকে বড়ুয়া হিসেবে চিনে থাকেন, যার নাম হচ্ছে সুনীল কান্তি বড়ুয়া, যিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং এখন বর্তমান সময়ে তিনি অবসরে আছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার হচ্ছে 2 সন্তান এবং ওনার আরো 2 ভাই রয়েছেন, ওনাদের নাম হচ্ছে রতন বড়ুয়া এবং জ্যোতি বড়ুয়া। তো আজকে যার উদ্দেশ্য করে বিশেষ করে প্রয়াত রুমেল কান্তি বড়ুয়ার পিতা হচ্ছেন বিমল কান্তি বড়ুয়া মহোদয়, উনি এখানে উপস্থিত রয়েছেন। এই বিমল কান্তি বড়ুয়ার 4 সন্তান, প্রথম সন্তান হচ্ছেন কন্যা সন্তান, ওনার নাম হচ্ছে দীপা বড়ুয়া এবং উনি বর্তমান বিবাহিতা, এবং 3 ছেলে সন্তান। প্রথম সন্তান হচ্ছে যিনি প্রয়াত হয়েছেন প্রয়াত রুমেল কান্তি বড়ুয়া, যিনি অস্ট্রেলিয়ায় ফেব্রুয়ারির 2রা ফেব্রুয়ারিতে তিনি অস্ট্রেলিয়া সিডনিতে দুরারোগ্যে আক্রান্ত হয়ে একটি প্রাইভেট হাসপাতালে যিনি আমাদেরকে অল্প বয়সে যিনি অকাল প্রায়ণ করেন, সেই রুমেল কান্তি বড়ুয়া হচ্ছে আমাদের প্রথম সন্তান। এবং দ্বিতীয় সন্তান হচ্ছেন আমার অগ্রজ, যার সাথে আমি দীর্ঘদিন সুদীর্ঘ 12 বছর থাইল্যান্ডে অবস্থান করেছিলাম এবং তিনি ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রাক্তন ছাত্র এবং বর্তমান থাইল্যান্ডের প্রখ্যাত বিদ্যাপীঠ মহাচুরঙ্কন বিশ্ববিদ্যালয়ে শান্তির উপর পিএইচডি গবেষণারত, এবং যিনি সদ্য অস্ট্রেলিয়া থেকে আইপি পিস অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। আপনাদের আমাদের সকলের সুপরিচিত ভদন্ত তিরশত ভিক্ষু, উনি হচ্ছেন দ্বিতীয় সন্তান। এবং তৃতীয় সন্তান তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ছিলেন দীর্ঘদিন, টিপলু বড়ুয়া, এবং তিনি বর্তমান বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন। সকলে এখানে উপস্থিত রয়েছেন এবং রুমেল কান্তি বড়ুয়ার মাতা এবং পিতা পরিবারের সকল আত্মীয় স্বজন এখানে আজকে উপস্থিত হয়েছে। তো যখন প্রয়াত রুমেল কান্তি বড়ুয়া যখন অস্ট্রেলিয়ার প্রয়াত হন, প্রথম ওনার অনিত্য সভা এই ধর্মরাজিকাতে আনা হয় এবং এই ধর্মরাজিকাতে প্রথম ওনার অনিত্য সভা হয় এবং পরবর্তীতে গ্রামের বাড়িতে রাজানগর সোনারগাঁও গ্রামে গিয়ে ওনার এই যে অনিত্য সভা এবং অন্যান্য ধর্মীয় কার্যাবলীগুলো ওখানে সম্পন্ন করা হয়। তো বিশেষ করে আজকে ওনাকে উপলক্ষ করে, ওনাকে স্মরণ করে ওনার জ্ঞাতিবৃন্দ, পরিবারের সকল সদস্য, বিশেষ করে পিতা মাতা, এই ওনাদের প্রথম সন্তান প্রয়াত রুমেল কান্তি বড়ুয়াকে স্মরণ করে ওনাকে পুণ্য নিবেদন করার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনীষা, বিশ্ববরেণ্য সংঘ মনীষা, মহামান্য সংঘনায়ক শ্রী সদ্ধর্ম মানব বিশুদ্ধানন্দ মহাধর মহোদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে এবং ওনার নির্বাণ সুখ কামনায় এবং মহামান্য সংঘনায়ক ভান্তের সুযোগ উত্তরসূরি এবং অন্যতম প্রধান শিষ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 28তম মহামান্য সংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাদেব নির্বাণ সুখ কামনায় এবং রুমেল কান্তি বড়ুয়া ডাবলুর পুণ্যস্মৃতিতে যে রুমেল স্মৃতিস্থ উৎসর্গ অনুষ্ঠান এবং এই উপলক্ষ করে আজকের এই অষ্টপুরস্কার সহ সংবাদান ও স্মৃতি স্মারণ সভা। তো আমাদের মধ্যে এই স্মৃতি সভায় অনেক গুণী ব্যক্তিগণ, সমাজের অত্যন্ত হিতকাঙ্ক্ষী অনেক কল্যাণ মিত্ররা উপস্থিত রয়েছেন। সকলে সংক্ষিপ্তভাবে স্মৃতি স্মারণ করবেন। তাই আমি সর্বপ্রথম যে পরিবারের পক্ষ থেকে আজকে স্বাগত ভাষণ প্রদান করার জন্য ভদন্ত তিরশত ভিক্ষু মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, আমি আমাদের পরম পূজ্য সভাপতির আদেশক্রমে আমরা সকলে সর্বপ্রথম সমবেত প্রার্থনায় যাচ্ছি। সকলে একটু বুদ্ধের দিকে দিক দিয়ে ফিরে বসবেন। প্রাণ উপাসক উপাসিকা, আজকে অষ্টপুরস্কার সংগঠন আমাদের মহামান্য সংঘনায়ক এবং রুমেল বড়ুয়া পারলৌকিক সদ্গতি কামনা করে আমরা এখন সমবেত প্রার্থনা যাচ্ছি। সবাই একসাথে বলবেন, নমো
शरणं गच्छामि तत्यम्पि बुद्धं शरणं गच्छामि तत्यम्पि धम्मं शरणं गच्छामि तत्यम्पि संघं शरणं गच्छामि इति भगवाय अरहं सम्मा सम्बुद्धं सम्पन्नस्सु भगवद्गीतायामन्तरं पुरीशधम्मा शान्ति सदादेव मम शरणं Ati
সাধু সাধু সাধু। সকলে তিনবার নামাজ সবাই বুদ্ধকে বন্দনা করেন, বুদ্ধ পূজা অনুষ্ঠিত করেন। তস্যাৎ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সাৎ নমো তস্যাৎ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সাৎ নমো তস্যাৎ ভগবতো অরহতো সম্মা পৃথিবী নিরুণা সমাবর্তিত উট্টায়িত্বা নিশিনসা বিয়ো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইমেহি প্রদীপেহি ইমেহি ধূপেহি ইমেহি আহারেহি ইমেহি ফলমূলেহি অধিবাসিতো নো বন্দে ভোজনাৎ পরিগাপীনাৎ অনুকম্পাং উপাধায় প্রতিগণাৎ নূতনাৎ দ্বিতীয়ম্পি অধিবাসিতো নো বন্দে ভোজনাৎ পরিগাপীনাৎ অনুকম্পাং উপাধায় প্রতিগণাৎ নূতনাৎ তৃতীয়ম্পি অধিবাসিতো নুবন্তি ভোজনাৎ পরিগাপীনাৎ অনুকম্পাং উপাধায় প্রতিগণাৎ নূতনাৎ বুদ্ধো অচ্চিকমতো ভক্তশাবক মহাশাবক অরহন্তানাং সমাবশিলা তেষাং অনুত্তরো ভূমি অহম্পি বুদ্ধস্য শাসনে শাবক সংঘং ভূত্বা দ্বারাং নিব্বাণং প্রাপণীতো ইয়াসামি ইমায়া ধম্মানুধম্মা পরিদেবাভ্যা বুদ্ধাং পূজে ইমায়া ধম্মানুধম্মা পরিদেবাভ্যা ধম্মাং পূজে ইমায়া ধম্মানুধম্মা পরিদেবাভ্যা সংঘাং পূজে আচ্ছা ইমায়া ধম্মানুধম্মা জাতি জরা ব্যাধি মরণং পারিমংসসাসি সাধু সাধু সাধু। আহত ভাষণ প্রদান করবেন অনন্ত ফিলোসফি বিজ্ঞ মহোদয়। আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগমনীষ এবং 21শে পদকে ভূষিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ বৌদ্ধ ঐক্য মহাসভার 24তম মহামান্য মহাসংঘ নায়ক শ্রীধর্ম সধর্ম ভান প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের এবং আমাদের পরম জ্ঞাতি এবং আমাদের আদর্শের বাতিঘর এবং আমাদের জীবনে এই স্থানে আসার যিনি আসার প্রদীপ ছিলেন, সে আমার পরম জ্ঞাতি এবং 28তম মহামান্য মহাসংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাথের মহোদয়ের নির্বাণ সুখ কামনায় এবং আমার বড় ভাই যিনি আমার পিতৃতুল্য, যার কাছ থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি এবং যাকে আমার দেওয়ার মতো কিছুই ছিল না এবং এখনো নেই, শুধু আমার দেওয়া আছে পুণ্যরাশি। সেই পুণ্যরাশি দেওয়ার জন্য আজকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে আমাদের এখানে সমবেত হওয়া এবং এই সংবিধান অনুষ্ঠানের যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি এবং ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ বদন্ত বৌদ্ধপ্রিয় মহাতর মহোদয়কে আমার করজোড়ে বন্দনা নিবেদন করছি এবং বন্দনা নিবেদন করছি অনন্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আমার অগ্রজদেরকে এবং মন্ত্রণালয় আশীর্বাদ জানাচ্ছি আমার অগ্রজদেরকে এবং সেই সাথে আজকে অভিবাদন জানাচ্ছি
এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরম জ্ঞাতি, যাদের স্নেহ ভালোবাসায় আজকে আমার এখানে আসা এবং এখানে দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য হয়েছে সেই পরম জ্ঞাতিদেরকে। আসলে আজকে এই সংবাদটা করার একটি মাত্র উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ করা। সেই কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের 24তম মান্য মহাসংঘনায়ক আমাদের বিশুদ্ধানন্দ মহাতের প্রতি। কারণ তিনি যদি এরকম একটি প্রতিষ্ঠান সৃষ্টি না করত, তাহলে আমাদের মতো হাজার মানুষের আজকে মানুষ হওয়ার স্বপ্ন ভবিষ্যৎ হতো। তার স্বপ্নকে আমাদের মাধ্যমে সৃষ্টি করেছেন বলে, এবং ঢাকার বুকে যেটি হার্ট অফ দ্য সিটি অফ বাংলাদেশ, এখানে থাকার সৌভাগ্য হতো না, তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এবং আজকে আমি দুটি ঘটনা বলবো। একটি ঘটনা হচ্ছে আমাদের প্রয়াত মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ এবং আমাদের পরম জ্ঞাতি শুদ্ধানন্দ মহাতের। তারপর আমার ভাইয়ের একটু কথা বলবো। আমি যেদিন এখানে এই মন্দিরে এসেছিলাম, অর্থাৎ 1990 সালে, তখন আমার 7 কি 8 হবে, হাফ প্যান্ট পরে আসলাম। আসার পর দিন আমি 15 জানুয়ারি এখানে পদার্পণ করলাম। 16 জানুয়ারি আমি, আমার মা এবং এখানে একজন তখন আমরা টুকি মামা বলতাম, আমার মার পিসুতো ভাই, এখন সে ভ্রান্ত হয়েছে। তারপর দিন 1 কেজি আপেল নিয়ে আমরা বড় ভান্তের সাথে দোতলায় দেখা করতে গিয়েছিলাম। দেখা করার সময় উনি তখন বাথরুমে ছিলেন। উনি এত সাদামাটা জীবন যাপন করতেন একটি খাটের মধ্যে, এবং বাথরুমে গেলেন, আমরা ভিতরে গিয়ে কোনো পারমিশন ছাড়া, কেউ ছিল না, উনি একা বসেছিলেন, একাই বাথরুমে ছিলেন। পাশে মনে হয় কেউ রান্না বান্না করছিল, উনি একা ছিলেন। তখন আমরা ওখানে বসলাম। উনি বাথরুম থেকে এসে বলে যে, দাদু আমার এই ইয়েটা নাও। প্রথম একটা তৈরি ছিল সাদা, মনে হয় আমার এই মধ্যে কালারটা তৈরিটা ছিল, সেটা নিলাম। নেওয়ার পরে আমি পাটা মুছতে চাচ্ছিলাম, উনি দেখি নিজে বলা, আমি বলা যাও আমার একটু আশীর্বাদ পাওয়া যাবে, পরে আমার পাটা মুছে দিয়েছিলাম। সেজন্য বুদ্ধ মন্দিরে আসার প্রথম দিন আমি ওনার আশীর্বাদ পুষ্ট হয়েছিলাম। এবং উনি যখন এখান থেকে আবার সে আমাদের হলি ক্রস হসপিটালে যাচ্ছেন, তখন আমি সম্ভবত ক্লাস 5 এর বৃত্তি দেওয়ার জন্য আমি দেখেছিলাম। সমস্ত ছাত্ররা চলে গেল, আমরা পুকুরে পাড়ে হাঁটলাম, উনি চিরং থেকে এসে হাঁটলেন। সেদিনও উনি লাস্টবার যাওয়ার হসপিটালাইজ হওয়ার আগে আমি ওনার আশীর্বাদ পুষ্ট হয়েছিলাম। তো এবং তারপর এই হলো 2 বার ওনার সাথে একেবারে সামনাসামনি কথা। এবং উনি আমার মাকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? আমার মা বললো, আমার বাড়ি শিলং এবং আমি রমণী সিবাইয়ের নাতি। সেই কথা বলার পর উনি অনেক স্মৃতি, সেই শিলকের সমস্ত স্মৃতি আমার মাদের সাথে এবং আমাদেরকে খুব আপ্যায়ন করেছিলেন এবং খুবই একবার আশীর্বাদ করেছিলেন এবং এখানে লেখাপড়া করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছিলেন। তারপর ভ্রান্তের সাথে দেখা হলো, বলছে যে বড় ভ্রান্তের সাথে দেখা করো আমার মাকে, এবং বর্ষারের সাথে দেখা করো। পরে আমরা বড় ভ্রান্তের সাথে দেখা করলাম। বড় ভ্রান্ত তো একটু ওনার হৃদয়ে এত বিশাল, এটা বলে প্রকাশ করা যায় মানে না, কিন্তু মাঝে মধ্যে ওনার মেজাজ যেটা সেটা থাকে, হেলদা শুধু বলে কি বলে শুধু মানে এমন একটু ধমক দিচ্ছে আমার মাকে। আমার মা কি বলবো বুঝতে পারছিল না, মানে পরিচয় আমার আগে। পরে বলেই গেল তো গেলাম ওখানে, আমার বন্ধুদের সাথে তেমন কথাবার্তা, ছোট ছিলাম কি বলবো। এবং আমার দাদা ছিল বর্তমান ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দিলীপ বড়ুয়া। তখন আমার মা বলতে ভাই বোতল হাসে যাই, ভাই বোতল হাসে নিয়ে গেছে। এবং তখন এখানে আমাদের আর কিছু মাসিত ভাই ছিল, তাদের সাথে আমরা 3 তলায় নতুন বিল্ডিং, আমরা যেটা পুরনো বিল্ডিং ছিল সেই 3 তলায় আমরা রাত্রি যাপন করলাম। তাদের সাথে আমাদের জীবন এখানে আমাদের শুরু হলো। তারপর দিন এখানে সকাল বিকাল তখন প্রার্থনা হতো, আমি এখানে প্রার্থনা করছি, আমার মা দিকে আমাকে ফেলে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে এখানে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম, আমার মার সাথে আমার দেখা হয়নি। এবং আমি যখন বিয়াতে গেলাম, ছাদে গেলাম, ছাদে গিয়ে প্রতিদিন তাকিয়ে থাকতাম আমার মাকে সেরকম। তারপর যখন আমি মেট্রিক ক্লাস 5 এর হলো আমার, তখন ভান্তের সাথে আমার পরিচয়। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কে এখানে পড়তেছো? আমি বললাম যে আমি রাজানা ওসামাকে ইমাম সভাপতি ছিল, আর বলছে এটা আমার দাদু। তো সেই মানে তখন উনি বাইরের দেশে গেলেন, তার সাথে পরিচয় বললেন আত্মীয়তার সম্পর্কটা। তো আর দিন আমি মেট্রিক পাস করার পরে ভর্তি হয়নি, তখনও ভর্তি হবো। বলছে কোথায় ভর্তি হবো? বসার সময় কথা, আমি বলতে ঢাকা কলেজে ভর্তি হবো। তা আমাকে বলছে টিউশন ফি কত লাগবে? আমি বলছি 1500 টাকার মতো লাগতে পারে। বলছে কালকে সকালে দেখা করো।
তো আমি সকালে আসলাম, তখন এই বিল্ডিং ছিল, সরাসরি যোগ ছিল, ওই বিল্ডিংটা তখন 5টায় একেবারে ঢুকতে করে পাত্রাতে বাজে আমাকে পকেট থেকে বের করে বললাম 500 টাকা। উনি আমাকে তখন 1000 টাকা নোট ছিল না, 3টা 500 টাকার নোট দিল। সে ঋণ আমি এখনো পরিশোধ করতে পারি নাই আমার জীবনের। সেই ঋণ, সেই 13,000 টাকা নিয়ে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম এবং ঢাকা কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপর জীবন আমার এখানে চলছে এভাবেই। তো সেদিন আমি মনে করি আমার মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমার এই দেহে রক্ত থাকবে, এই দেহে আমার শ্বাস থাকবে, ততদিন আমার এই ঋণ আমার শোধ হবে না। আজকে হয়তো বা সেদিন ইন্টারমিডিয়েট পাস না করলে আমি থাকতাম আন্ডার মেট্রিক, আমার এই গ্রাজুয়েশন হওয়ার, ডক্টরেট হওয়ার, দেশে বিদেশে যাওয়ার হয়তো বা স্বপ্ন হতো না। তো সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমার ভাই, তারপর যে ভাই আমাকে জীবনে এমন আদর করেছেন, আমার কাপড় চোপড় আমি মন্দিরে থাকতে কোনোদিন আমি ধুইনি, আমার কাপড় চোপড় সব দিয়ে আমার যে কোনো বিষয় সে মানে বলেনি, সব তার দায়িত্বে করেছেন। এবং আজ অব্দি, মৃত্যুর আজ অব্দি সে আমাকে বলেনি তোমাকে এত টাকা দিয়েছিলাম, সেই টাকা তুমি কি করেছো। এবং আমাকে শুধু বলতো ভাঙতেরা আসলে তাদের সেবা করবো এবং তাদের জন্য সবসময় কিছু টাকা বাজেট রাখবো, যেটা মামারা জানে। আমি সবসময় ভান্তিদেরকে এনকারেজ করতাম কিছু খাবারের জন্য, কিছু দেওয়ার জন্য, এবং ভান থেকে বলতো সেটা আমার ভাইয়ের গিফট হিসেবে। এবং সেভাবে সারাটা জীবন ভান্তের সাথে আমি 2005 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত অবধি পর্যন্ত সেই সম্পর্ক। এবং যখনই আমার কথা শুনে উনি একটু হলেও কান দিয়ে আমার কথা বলেন, সবসময় সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টির প্রচার সঙ্গে যেসব সদস্যগণ প্রয়াত হয়েছেন তাদের প্রতি, এবং যারা বর্তমান এই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টির প্রচার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র। কারণ আমরা মনে করি আমরা একটি ছাতার মধ্যে সবাই, এবং এটি আমাদের পরিবার, এটি আমাদের এই দেশে অবস্থান করার এবং ইউনিটিতে থাকার একটি অবলম্বন, এবং এটাকে ঘিরে আমাদের স্বপ্ন। তো সবার প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরম জ্ঞাতি আপনারা, যারা আপনাদের দেওয়ার আমার কিছু নেই, কিন্তু আপনারা আমাদের কথায় যে আসলেন, সময় দিলেন, সেজন্য আপনাদের প্রতি এবং আপনাদের ভালোবাসা পেয়ে এখানে অনেকের নাম বলতে হয় না, বলছি না, কারণ অনেকগুলো নাম বলতে হবে সময় স্বল্পতায়। এখানে যারা আমার পরম জ্ঞাতিরা আছেন, ঢাকাতে প্রথম দিকে যারা অবস্থান করতেন, বিশেষ করে নিহার মামা, আমার প্রদীপ দাদা ওয়াইফ সীমাদি, এবং আমার মাসের যারা ঢাকায় অবস্থান, তখন তারা ছিল ঢাকায় আমাদের অবলম্বন। তারপর আমার কাকারা এসেছেন, সবাই এসেছেন। এবং একটি কথা, আজকে যিনি এই মরণটি করেছেন, যিনি কল্লোল বলবো, তার প্রতি আমার কৃতজ্ঞতা বললে আমাদের পরিবার থেকে সেটা সম্পূর্ণ হবে না। ওনাকে আমরা অনেক অনেক আশীর্বাদ করি, কারণ এত গভীর সম্পর্ক ছিল আমার দাদার, এবং সেই ভালোবাসার জন্যই উনি এই কাজটি, ওনার মতো একজন শিল্পী যিনি ঢাকা ইউনিভার্সিটি অফ ফাইন অ্যান্ড আর্টস থেকে প্রায় 2000 সালের প্রথম দিকে আমার যতটুকু মনে পড়ে, অথবা এর আগে যিনি আর্টস অ্যান্ড সায়েন্স থেকে পাশ করেছেন, ওরা অনেক কষ্ট করে উনি এত দীর্ঘ ব্যস্ততার সময়ের মধ্যে আজকে এটা করেছেন, সেজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা। এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কাকা, যিনি প্রথম এই মোড়লটি করেছিলেন, এবং সেটাকে আমাকে পূর্ণ সংস্করণ এবং বৃদ্ধিকরণ এবং স্মৃতিরঙ্গস্তূপ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যিনি আজকের সভাপতি, উনি অনুমতি দেওয়ার জন্য ওনার প্রতি আমার বন্দনা নিবেদন করছি। এবং সকলকে আবার আমার বিশেষ করে যারা অনেক কল্যাণকামী এখানে যারা এসেছেন, আমার মামারা, সবাইকে আমি মামা ডাকি, আমার মামারা খ্রিস্ট সঙ্গে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতি আমি আশীর্বাদ জানাই এবং সকলের মঙ্গল কামনা করি। জয় তো ভক্ত শাস্ত্র। সাধু সাধু। আসলে সত্যি মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই কবিতাটি তিনি অনেক ইয়াং বয়সে লিখেছিলেন, সম্ভবত 24-25-এর মতো হবে। এই বয়সে তিনি মানব জীবন সম্পর্কে উনি অবগত হয়েছেন এবং উপলব্ধি করতে পেরেছেন মানুষের জন্মটা ওনার কর্মের মাধ্যমে, কুশল কর্মের মাধ্যমে ওনার জন্মটা সার্থক হয়। এবং বুদ্ধ বলেছেন, অনার টু হিম দোজ হু ওয়ার্দি অফ দ্য অনার, অর্থাৎ যিনি সম্মানের যোগ্য, যিনি পূজার যোগ্য, ওনাকে সম্মান করার জন্য, ওনার প্রতি শ্রদ্ধাবোধ করার জন্য তথাগত বুদ্ধ বলেছেন। তো শুধুবৃন্দ, আমাদের মধ্যে অনেক সুধীজন রয়েছেন, সকলেই সংক্ষিপ্ত সহকারে একটু স্মৃতিচারণ করবেন। তার সর্বপ্রথম আমি স্মৃতিচারণ করার জন্য
বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহসভাপতি, 2100 পদকে ভূষিত আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ প্রফেসর ডক্টর বিক্রম প্রসাদ বড়ুয়া মহোদয়কে। পরম শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ, উপস্থিত সুধী সজ্জন, যেহেতু সময় অত্যন্ত সীমিত, আজকের এই মহান পুণ্যানুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত এবং ধন্য মনে করছে। এই কারণে যে গতকাল আমি চট্টগ্রামে ছিলাম, আজকে খুব সকালে এখানে আমার অত্যন্ত প্রিয় ভাজন লাভলু ভান্তের অনুরোধে আমি এখানে আসি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো এবং মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো প্রতি যে গভীর কৃতজ্ঞতাবশত আজকের এই যে সংবিধান এবং রোমেল, যাকে অনাথালয়ে ছোটবেলা থেকে দেখেছি, অত্যন্ত কাছের, একদম কাছে থেকে তাকে দেখেছি। তো এই রোমেলের সঙ্গে কিছুদিন আগেও, মৃত্যুর আগে, তার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। বুদ্ধিজমের অস্ট্রেলিয়া বলে একটা সংগঠন আছে, সেই সংগঠনে একটা কনফারেন্সে আমাদের যাওয়ার কথা ছিল। তো কনফারেন্সে যেতে হলে তার এই কনফারেন্সের আগে কিছু কাজকর্ম করতে হয়, যেমন রেজিস্ট্রেশন ফি এবং লোকেশন, কোথায় থাকবো, এগুলো সব ব্যবস্থা করা। এই রোমেল আমাদের এই সমস্ত ব্যবস্থাপনা করেছিল এবং নিজের পকেট থেকে রেজিস্ট্রেশন ফি দিয়েছিল। পরে অবশ্য আমরা টাকাটা দিয়ে দিয়েছি, কিন্তু এই যে সহযোগিতা রোমেল করেছিল, কিন্তু সে অস্ট্রেলিয়ান কনফারেন্সে আমরা বিশাল লেটে হওয়ার দরুন যেতে পারিনি। তবুও তার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিদেশে থেকে আমাদের জন্য যে কাজগুলো রোমেল বিভিন্ন সময়ে করেছে। এবং বিশেষ করে লাভলু ভান্তের মন্দিরে আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম, বহুদিন অবস্থান করেছে, লাভলু ভান্তে আমাদেরকে সহযোগিতা করেছে। এখানে যারা অরফেনেজের বা এই অনাথালয়ে বড় হয়েছে, তাদের যে কৃতজ্ঞতা বোধ দেখছি এখন, আমি অত্যন্ত প্রীত হয়েছি। অরফেনেজের এই অনাথালয়ের ছেলেরা কিছুদিন একটা বিশাল মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতের জন্য সংশোধন করেছে। তাদের যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ দেখে আমি বিমোহিত। এবং বিশেষ করে লাভলু ভান্তে আজকে রোমেলের জন্য যে স্মৃতি স্তম্ভ করেছে, এটি আমাদের জন্য একটি মাইল ফলক। কারণ তারা যে তাদের কৃতজ্ঞতা, এগুলো বলার নয়। মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরও একজন লিজেন্ড এবং তিনি যোগ্য উত্তরসূরি মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো। তাদের জীবন সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনারা সকলে জানেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকু বলবো, মানুষ বেঁচে থাকে মানুষের জন্য। আমরা মানবতাবোধ হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলতে যাচ্ছি বলে আজকে এই সংকট সৃষ্টি হয়েছে। আমরা যদি সত্যিকারভাবে একজন মনুষ্যত্ব বিবেকবান মানুষ হিসাবে বসবাস করতে চাই, আমাদের অনেককে সচেতন হতে হবে। এবং আমরা যারা উপকার করেছে, তাদের উপকার স্বীকার করাটা অত্যন্ত প্রয়োজন মানুষের জীবনে। বুদ্ধ তাই বলেছেন। সুতরাং আজকে কথা না বাড়িয়ে মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতের প্রতি যে কৃতজ্ঞতা, কিভাবে কৃতজ্ঞতা দিয়ে আমাদের জীবনটাকে জীবন দেব, সেটাও একটা ভাবার বিষয়। কারণ তিনি আমাদেরকে এই বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করেছেন। মূলত তিনি আমাদের অভিভাবক, সম্প্রদায়ের অভিভাবক। শুদ্ধানন্দ মহাতেরো সেটাকে টেনে নিয়ে গিয়ে একেবারে বিশ্ব দরবারে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং তাদেরই সন্তানের লাভলু, রোমেল থেকে শুরু করে এখানে যারা আছে সকলে, তাদের যে কৃতজ্ঞতা বোধ দেখে আমি অত্যন্ত বিমোহিত এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং যারা গৃহী তাদেরকে আশীর্বাদ জানাই যে তারা এই কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের ধর্মরাজিকে যে ভালোবাসছে। আপনারা যে এখানে এসেছেন, সেই জন্য
আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পালক সব দিয়ে ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর বিক্রম প্রসাদ বড়ুয়া মহোদয়কে। এবারে সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করবেন জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি বাবু সুজিত কুমার বড়ুয়া মহোদয়। বাবু সুজিত কুমার বড়ুয়া মহোদয়কে স্মৃতিচারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানটা একেবারে প্যাকড আপ উইথ দ্য এই কোয়ালিটি মংস এবং ইন্টেলেকচুয়ালস। এখানে আমাকে বলার জন্য যে কিছু বলা হয়েছে, বলার তো অনেক, কারণ আমার প্রোডাক্ট এগুলো আমাদের প্রোডাক্ট হওয়াতে আমাদের বলার ব্যাপ্তিটা একটু বেশি, কিন্তু সময় আমাদেরকে ইয়ে করে দিয়েছে, এম্বার্গো দিয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম, বিষ মিশ্রিত একটা বছরের নাম 2020। 2রা ফেব্রুয়ারি রোমেল থেকে আরম্ভ করে পরবর্তী 3রা মার্চ পরমারাধ্য শুদ্ধানন্দ মহাদেব, তারপরতে আরম্ভ করে একটা ভূমিধস দুঃসংবাদ নিয়ে আলো প্রমোদ বাবুর সে প্রয়াণ। এর পরবর্তীতে আমাদের এই বৌদ্ধ এখানে ধর্মরাজিকা যে রিচুয়াল যার একক নেতৃত্বে হয়ে আসছিল, প্রতিটা দিন যাকে না হয়ে অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা যায় না, সেই নিহার বাবু। এই 4 জনের ওই যে ধারাবাহিকতা প্রথম রোমেল থেকে আরম্ভ করে 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 এসেছে, মানে এখানে শুধু ব্যথা আর ব্যথা। এখানে বিয়োগ ব্যথায় আমরা সবাই ভারাক্রান্ত। এখানে রোমেলরা যখন 90 দিকে, তখন 2 জনে ছোট ছোট খুব পরিপুষ্ট 2টা ছেলে আসছে। তবু আজকে এখানে উল্লেখ করতে হয়, ওইখানে বসে আছে নিহার বাবুর কথা। এই সাভারে উনি জব করেন, আপনারা অনেকে হয়তো চিনেন না। এই নিহার বাবুরও কন্ট্রিবিউশন আছে ওদের এখানে সমস্ত কিছু মানসিক পুষ্টি বা মাঝে মধ্যে আর্থিক পুষ্টি সাধনের জন্য। আজকে নিহার বাবু উনি পরিবার সহ ওনারা আসছেন। আমি ইয়ে করি, আর বিশেষ করে আপনারা লাভলু ভান্তের ব্যাপারটা যেটা আমি বলতে চাচ্ছি, মর্নিং শোজ দ্য ডে। লাভলু ভান্তে, সমানানন্দ ভান্তে, এখানে ধর্মানন্দ ভান্তে, তারপর এইদিকে এই করুণানন্দ ভান্তে, তারপর ওদিকে বোধিরত্ন ভান্তে, কিছু কিছু ভান্তে, সব ভান্তে পূজনীয়, কিছু কিছু ভান্তে আই ক্যান ফোরসি দ্য ব্রাইটেস্ট ফিউচার, ভবিষ্যতে উজ্জ্বলতম কিছু কিছু দিন আমি দেখতে পাচ্ছি এই ভান্তেতে, যাদের বিশেষ করে এই ভান্তে। অতএব আপনারা যেখানে যেখানে আছেন, সামনের দিনে হয়তোবা এর যাত্রাপথ হয়তো থেমে গেছে। আমি যাদের নাম বললাম ভান্তে, আপনাদের কাছে আমি প্রাক্তন শিক্ষক হিসেবে অথবা একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাদের যে ভবিষ্যৎটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই বৌদ্ধ ধর্মকে, বাংলাদেশের বৌদ্ধ ধর্মকে যেরকম বিভিন্নভাবে হিন্ড্রেন্সটা হচ্ছে, এগুলোকে পাড়ি দিয়ে আপনারা আমাদের থেরবাদী এই বৌদ্ধ আদর্শটাকে ধরে রাখার জন্য চেষ্টা করুন। আগামী 30 থেকে 40 বছরের মধ্যে এখানে থেরবাদী এই বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিরাট একটা অবস্ট্যাকল আসতেছে, কারণ এখানে বিভিন্ন ইজম এসে গেছে। এই ইজমগুলো ইম্পোর্টেড ফ্রম জাপান আর ইম্পোর্টেড ফ্রম এনি মনাস্টিক সেন্টার, এরকম। অতএব আপনারা একটু সুন্দরভাবে ধরে রাখেন। এই রোমেলের কন্ট্রিবিউশন আমরা অনেক হেল্প পেয়েছি। আমি নিজেও রোমেলের সঙ্গে জড়িত ছিলাম। যতদিন সে অসুস্থ ছিল, মাঝে মধ্যে লাভলু ভান্তের সাথে আমি বিভিন্ন কমিউনিকেশনের সাথে জড়িত ছিলাম বলেই এই ছেলেটার প্রতি আমার একটা মায়া মমতা বেশি হয়ে গেছিল। এবং গত ফেব্রুয়ারিতে যখন আনা হয়েছে, আমরা স্মৃতিতর্পণ অনুষ্ঠানেও একই কথা বলেছি। জানি না এখন ওর স্তরটা কোথায় হয়েছে, দেবলোক, ব্রহ্মলোক, মনুষ্যলোক আমরা জানি না। জানি লোকপাল দেবতারা এই ছেলেটাকে একটু পৌঁছে দিন তার যথাস্থানে, তার নৈর্বাণ সুখ কামনা করছি। জগতের সকল প্রাণী সুখে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বাবু মিস্টার রঞ্জিত কুমার বড়ুয়া মহোদয় সংক্ষিপ্ত। আজকের এই অনুষ্ঠানে পরম পূজনীয় ভিক্ষু সংঘ
যুক্ত সংঘের প্রতি আমার বন্দনা। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি আপনারা সবাই অবগত আছে। বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো দুর্যোগকালে যে একটি বলিষ্ঠ কণ্ঠ অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আলোর পথ দেখাতেন, যাকে আমরা এখনো ভুলতে পারবো না, কোনোদিন বলতে পারবো না, যিনি সম্প্রতি আমাদের ছেড়ে আমাদের শোকের সাগরে নিমজ্জিত করে যিনি বিদায় নিয়েছেন। গত 3 মার্চ আমাদের পরম পূজনীয় সংঘনায়ক ভান্তে শ্রীমৎ শুদ্ধানন্দ মহাদেবের কথা বলছি। মহাসংঘ আমাদের তারই গুরু মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাদেবও তারই সুযোগ্য শিষ্য, যার হাত ধরে এই ধর্মরাজিক মহাবিহারে অবস্থান করে আমরা শুধু বাংলাদেশে নয়, যার মহিমা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাদেব এবং শ্রীমৎ শুদ্ধানন্দ মহাদেব। আজকে তাদের পুণ্যস্মৃতির প্রতি আমরা তাদের পরম নির্বাণ শুভকামনায় এখানে সমবেত হয়েছি এবং সেই সাথে রোমেল কান্তি বড়ুয়া, যারা আমাদের জ্ঞাতি, তার পিতা বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয়, সেই পরিবারের সাথে আমাদের অনেক ঘনিষ্ঠতা রয়েছে, আত্মীয়তার সূত্রে আমরা আবদ্ধ। রোমেল যখন এখানে ছোট ছিল তাকে দেখেছি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার কনিষ্ঠ ভ্রাতা, যিনি এই অনুষ্ঠানের আজকে আয়োজন করেছেন সুন্দরভাবে। 30 বিজ্ঞ আপনারা যাকে লাভবান হিসেবে ছিলেন, তার সাথে আমার দুযুগের অধিক সময় আমরা পরস্পরের সাথে আমরা ঘনিষ্ঠভাবে আমরা কাজ করছি বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে। বিশেষ করে আমাদের সংঘনায়ক বান্ধে যখন অসুস্থ ছিলেন, তাকে যখন আমরা থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতাম, প্রথমেই সেখানে এয়ারপোর্টে উপস্থিত থাকতো সে লাভলু বান্ধে। সে রাত কি দিন, কি ঝড় কি বৃষ্টি, লাভলু বান্ধে উপস্থিত। এবং ভান্তের কোনো অসুবিধা আমরা কোনো সময় দেখি নাই। ভান্তের চিকিৎসার জন্য আমি, আমার পরিবার এবং আমাদের বর্তমান মহাসচিব মহোদয়, আমরা তাকে নিয়ে তার চিকিৎসার জন্য আমরা বহুবার ব্যাংকক গিয়েছি এবং সেখানে যে হসপিটালের অবস্থান থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন সামাজিক, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সেখানে যে অবদান, সেটা আমরা কোনোদিন ভুলব না। আমাদের লাভবান ভান্তি যেভাবে আমাদেরকে সেখানে পরিচয় করিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে সেই থাই রাজা কর্তৃক আমাদের ভান্তিকে, যেটা আপনাদের মধ্যে শুনেছেন, তাকে এটা মহামূল্যবান পদকে তাকে ভূষিত করা হয়েছে। যাক, সেটা অন্য কথা। তো আমরা আজকে বেশি সময় না নিয়ে, বলার তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি শেষ করব। আমরা আজকের এই পুণ্যানুষ্ঠানে যে পরিবারের ছেলেটি সুদূর অস্ট্রেলিয়া অবস্থান করে নিজের পরিবার বর্গের প্রতি, সমাজের প্রতি, এবং এই যে আপনারা ইতিমধ্যে উল্লেখ করেছেন যে অবদান রেখেছে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আজকে এই পুণ্যানুষ্ঠানে সংঘনায়ক ভান্তের পাশাপাশি আমরা তার নির্বাণ শুভকামনায় আমাদের এখানে আমরা যারা আছি, আমরা চেষ্টা করবো, আমরা প্রার্থনা করব, তিনি যেখানে অবস্থান করুক তিনি সদ্গতি লাভ করুক, তিনি অবস্থায় যেখানে তার সমস্ত পুণ্যরাশি কর্তৃক ওনার প্রতি বর্ষিত হোক, তিনি পরম নির্বাণ সুখ লাভ করুক, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করি।
আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা মূল অনুষ্ঠান সংবোধন এবং অনুষ্ঠান প্রসারণ চলে যাব। তাই আমাদের আর অনেকজন এখানে, আমাদের অনেক সুদীজন, অনেক বিজ্ঞ সমাজের অত্যন্ত গুণীজনরা এখানে উপস্থিত রয়েছেন। সকলকে আমরা সময়ের স্বল্পতার কারণে সকলকে সুযোগ দিতে পারছি না বলে আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই এখন সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় চেয়ারম্যান, বিশিষ্ট বৌদ্ধ চিন্তাবিদ, গবেষক, লেখক এবং 21 পদক ভূষিত প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া মহোদয়। মাননীয় ভিক্ষু সংঘ, বিশেষ করে এই বিহারের অধ্যক্ষ শ্রীমন্ত প্রিয় মহোদয় সহ যেসব ভিক্ষু সংঘ আছে তাদেরকে আমি বন্দনা জ্ঞাপন করি, নাম উচ্চারণ করছি। এবং এখানে সুধী মণ্ডলী এখানে উপস্থিত হয়েছে, সজ্জনা মণ্ডলী, বাংলাদেশ ভৌতিক প্রচার সংঘ সহ ধর্মরাজিক অনাথ, ধর্মরাজিক স্কুল এবং বিভিন্ন শাখা প্রশাখার যারা বিদ্যমান ছিল তারা সকলে দেখতে পাচ্ছি, এখানে অনেককে দেখতে পাচ্ছি রীতি প্রকৃত যশা। আমি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। লাভ্রবান্তে যেই লাভ্রবান্তের নামে আমি হয়তো চিনতাম না, ওনার ভিক্ষু নামে আমি জানি। যাই হোক, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকে আমি একটা জিনিস আমার শিক্ষণীয় আমার জীবনে, যে আমি দুজন সংগ্রাহককে এখানে দেখতে পাচ্ছি, দুজনের সংগ্রাহক এবং লাভ্রবান্তের পরিবারের যে রোমেল কান্তি বড়ুয়ার পুণ্যস্মৃতি এই আজকে সংগঠন হচ্ছে। তিনটে জিনিস আমার কাছে অনুকরণীয়। একটি হচ্ছে মহামান্য সংগনায়ক এবং 28তম মহাসম্মানের সংগনায়ক এবং 24তম সংগনায়ক একটা পরম্পরা সৃষ্টি করে গেছে, যেটা ভগবান বুদ্ধ যেটা সৃষ্টি করে গেছিলাম 5 জন পঞ্চবর্গীয় শিষ্যের মাধ্যমে। এটি পরম্পরা সৃষ্টি করে গেছে। এই পরম্পরার ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এখানে বসে আছি এবং যারা আগামী দিনে পরম্পরা হিসাবে দায়িত্ব গ্রহণ করবে সেই শ্রীমৎ বুদ্ধ প্রিয় মহাদেব সহ অগ্রজ, তাদের বসার মধ্যেও কিন্তু দেখেছি এটা সুন্দর একটা মিশ্রণ, সুন্দর একটা ধারাবাহিকতা। এটা আমাকে অভিভূত করেছে। দ্বিতীয়ত, ধর্মরাজিক স্কুলের, ধর্মরাজিক অনাথাশ্রমের যেসব ছাত্ররা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা গর্বের সঙ্গে আমাকে বলতে হবে বাংলাদেশের মধ্যে এরকম ছাত্র সমাজ তৈরি হয়েছে কিনা যারা একই প্রতিষ্ঠানে বসে এইভাবে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, কৃতজ্ঞতা স্বীকার করতে পারে প্রতিষ্ঠানের প্রতি এবং তাদেরকে যারা তৈরি করেছে তাদের প্রতি। একটি আরেকটি পরম্পরা, এটাকে আমি গর্বের সাথে গ্রহণ করি। তৃতীয়ত, এই যে ভিক্ষু সংঘের মধ্যে বিশেষ করে 2-3 জন ভিক্ষু এখানে আমি দেখতে পাচ্ছি, যে কথাটা আমাদের সুজিত বাবু বলেছেন, আমি অসম্ভব এদেরকে শ্রদ্ধা করি। এই তরুণ বয়সে তারা কিভাবে উঠে উঠছে দেখে আপনারা, এদেরকে দেখলে বোঝা যায় এই তারুণ্যের যে শক্তি, যৌবনকারের যে শক্তিগুলোকে তারা সম্ভ্রম সংযত রেখে তারা তাদের বিদ্যার দিকে, ধ্যানের দিকে, জ্ঞানের দিকে এবং এই সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রান্তে তারা ছুটে চলেছেন। এটা আমি এই ভিক্ষু সংঘ কেন্দ্রে এই জন্য আমি বন্দনা জ্ঞাপন করি। আমি আর বেশি বলবো না। এখানে ভ্রান্তি সম্পর্কে বলতে চাই, অসম্ভব ভালো এটা সুন্দর কথা বলেছেন। ওনার জীবনের স্মৃতিগুলো ধারণ করে ওনার পরিবারকে তুলে ধরেছেন, আমাদের কাছে শিক্ষা দিয়েছেন যে আপনার সেভাবে অগ্রসর হন। সেভাবে অগ্রসর হলে এটা আদর্শ পরিবার, আদর্শ সন্তান হিসাবে সমাজে আপনি একটা সুন্দর স্থান গ্রহণ করতে পারবেন। চলুন আমরা সেই শিক্ষা গ্রহণ করি। যদিও নবীন হয়, তিনি প্রবীণ, এই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমাদের সর্বশেষ স্মৃতিচারণ এবং সকলকে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ বৌদ্ধ দৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ দৃষ্টি প্রচার সংঘের সম্মানিত মহাসচিব এবং অবসরপ্রাপ্ত ডিআইজি অফ পুলিশ বাবু পিআর বড়ুয়া মহোদয়। আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, পূজনীয় ভিক্ষু সংঘ এবং সমবেত সতী, আমি সকালের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি, তাই এখানে অতি সংক্ষিপ্তভাবে আমি দু একটি কথা বলব। আমার খুবই ভালো লাগছে যে লাবলু ভান্তে, যাকে আমি মামা বলে সম্বোধন করি, তিনি তার বড় ভাইয়ের অনুষ্ঠান আয়োজন করতে এসে তিনি স্মরণ করেছেন বাংলাদেশের বৌদ্ধদের স্বনামধন্য বৌদ্ধ ভিক্ষু
তিনি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাশয় এবং তারই সুযোগ্য শিষ্য সদ্য প্রয়াত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাশয়কে স্মরণ করেছেন। তাই আমি খুবই প্রীত। মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাশয় সম্পর্কে আমি দুটি কথা বলবো। সেটি হলো, তিনি আমাদেরকে প্রতিষ্ঠা করেছেন, তিনি আমাদেরকে পরিচিত করেছেন। যদি উদাহরণ দিতে যাই তাহলে বলবো, 1964 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে MSc-তে ভর্তি হই। তো আমি ছিলাম কসমোপলিটন হোস্টেলে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই থাকতে পারত। তো প্রথম শুক্রবার দিন ওরা তো সবাই নামাজ পড়তে গেছে, আমি খাচ্ছি ডাইনিং হলে। এসে আমার এক বন্ধু আমাকে বললো, বলবো কি তুমি নামাজ পড়তে গেলে না? আমি বললাম যে আমি তো বৌদ্ধিস্ট। সে বুঝে উঠতে পারলো না। তার বাড়ি ছিল দিনাজপুর, নাম হলো রাজ্জাক। আমি বললাম যে তুমি জানো না, বৌদ্ধ ধর্ম তো একটা বিরাট ধর্ম, বিশ্বব্যাপী পরিচিত। তাকে বোঝালাম, কিন্তু সে অনুভব করতে পারলো না। বরং সৌভাগ্য, এর কয়েকদিন পরেই রেডিওতে একটা টক দিচ্ছেন আমাদের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাশয়। তাকে দেখিয়ে রাজ্জাককে আমি বললাম, ইনিই হলেন আমাদের ধর্মগুরু এবং ইনিই হলেন আমাদের বলতে গেলে জাতীয় নেতা, বৌদ্ধদের নেতা। তখন সে উপলব্ধি করলো যে বৌদ্ধ ধর্ম তো একটা আলাদা ধর্ম, বৌদ্ধ জাতি একটা আলাদা জাতি। তাই আমি বারবার এই কথাটা স্মরণ করি। দ্বিতীয় আরেকটি যেটা কাজ, মহান কাজ আমি দেখেছি সারা জীবন, সেটা হলো এই আমাদের নিকায় মিলনের জন্য বিশুদ্ধানন্দ মহাশয় অনেক প্রচেষ্টা চালিয়েছেন, যাকে নিয়ে আমরা এখনো কাজ করছি, কিন্তু এখনো আমরা সাকসেসফুল হইনি। তাই আজকের দিনে তাকে আমি পরম শ্রদ্ধা জানাই। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাশয়ের কথা বলতে গেলে অনেক কথা, আমি তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন বৌদ্ধ ভিক্ষু। তার যে তিনটি গুণ আমি উপলব্ধি করেছি, সেটা হলো তার আতিথেয়তা, আপ্যায়ন। যখনই কাউকে পেতেন চিন্তা করতেন না, বাজার করতে পাঠিয়ে দিলেন, ফুল আনতে পাঠিয়ে দিলেন, আসার পরে কথাবার্তা বলার পরে দুপুরে খাবেন। উনি রাজি হচ্ছেন না, তারপরে আয়োজন করলেন। কিন্তু পরবর্তীতে দেখলাম এর কারণে মানুষ যে তার উপরে কত শ্রদ্ধাশীল হয়েছিল। বিদেশি রাষ্ট্র একই কাজ করতেন। দ্বিতীয় যে দিকটি আমি দেখেছি, উপলব্ধি করেছি, সেটা হলো যোগাযোগ। মানুষের সাথে এত যোগাযোগ তিনি রাখতেন, কিছু হলেই আপনি প্রফেসরকে ইনভাইট করেন, অমুক নেতাকে ইনভাইট করেন, এই করেন সেই করেন, ইউনিভার্সিটির প্রফেসরকে। এই করতে করতে দেখলাম যে সমগ্র বাংলাদেশে সবাই বৌদ্ধ সম্পর্কে, ধর্মরাজি বৌদ্ধ বিহার সম্পর্কে, বৌদ্ধ কৃষ্টি প্রচার সম্পর্কে, ভান্তে সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছে। তৃতীয় যে বিষয়টি আমি উপলব্ধি করেছি, সেটা আরো মহৎ। সেটা হলো অত্যন্ত সাহসী ছিলেন শুদ্ধানন্দ মহাশয়। কোনো কিছু বলতে, কোনো কিছু করতে উনি চিন্তা করতেন না। এমনকি প্রধানমন্ত্রীর কাছে গিয়েও তিনি খোলা মানে বলে ফেলতেন, যা ওনার প্রয়োজন বলে ফেলতেন। মন্ত্রীদের বলতেন, লিডারদের বলতেন, আর্মি অফিসারদের বলতেন। এতে আমি দেখেছি আমাদের সংগঠনের, আমাদের জাতি, আমাদের সমাজের অনেক উন্নতি সাধন হয়েছে। তাই আজকের দিনে আমি তাদের উভয়কে গভীর শ্রদ্ধা নিবেদন করি। রোমান বাবু সম্পর্কে আমি খুব বেশি জানতাম না, তবে লাভলু মামা সম্পর্কে, লাভলু ভান্তে সম্পর্কে আমি অনেক কিছু জানি, যেটা আমার বন্ধুবর যুগ্ম সচিব, প্রাক্তন যুগ্ম সচিব এবং আমাদের সংগঠনের সহসভাপতি রঞ্জিত বাবু বলেছেন। তিনি আমাদের জন্য, ভান্তের জন্য যখন আমরা ব্যাংকক গেছি, কিন্তু বলেছেন শেষ করা যাবে না। পরবর্তীতে আমি আমার স্ত্রীকে নিয়ে একবার গেলাম চিকিৎসার জন্য, আমার মেয়েও ছিল, তিনজন গেলাম। আমাকে বললাম, উনি আউট অফ দ্য ওয়ে অস্ট্রেলিয়াতে ছিলেন তখন, ওখান থেকে বসে আমার জন্য হোটেলের ব্যবস্থা করেছেন, গাড়ির ব্যবস্থা করেছেন, লোকের ব্যবস্থা করেছেন। এয়ারপোর্টে গিয়ে দেখি যে একজন বলছে PR বলবো একটা কার্ড নিয়ে। তারপরে আমি বললাম, তিনি আমাদেরকে নিয়ে গেলেন হোটেলে, গাড়ির ব্যবস্থা করেন। পরে জানলাম আমার নাই এখানে। তো এই গুণাবলী কজনের থাকে, অনেকের থাকে না, অনেকের ইচ্ছা থাকলেও করে না। তাই আজকে তাকে স্মরণ করে তার বড় ভাই রোমেল বড়ুয়ার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। পঞ্চশীল প্রার্থনা করবেন প্রয়াত রুমেল কান্তি বড়ুয়ার পিতা বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয়। তো আপনারা সকলে শিলে প্রতিষ্ঠিত হবেন। নমো
वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा गौर्यंति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा तार्यंति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा
अपमादेना शिलं सम्पदेता। এখন অষ্টবর্ষকে এবং সংবিধান শুরু করা হবে। আপনার তিনবার নমস্কার সকল ভক্তকে বন্দনা করি। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्स। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्स। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्स। Shah
আমাদের কারো পারলৌকিক সদ্গতি কামনা করে যদি তিথি সময় দেওয়া হয়, এটা অবিদম্য এবং অনিত্যগাথা এগুলো পাঠ করা হয় বিদেশে, বৌদ্ধ প্রধান দেশে। তো অনেকে হয়তো বলবেন এখানে তো কেউ মরে নাই, অনিত্যগাথা কেন পাঠ করেন? এটা তো নয়। কিন্তু এই যেহেতু আমাদের মহামান্য মহাসংঘনায়ক এবং রুমেলের পারলৌকিক সদ্গতি কামনা করে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এবং অষ্টবরিষ্কার দান। হ্যাঁ, যাই হোক, আমরা তো এখানে তো আমাদের শ্রীলঙ্কা আপনারা জানেন এই ভিক্ষুদের সংজ্ঞায়ন করে ভিক্ষুদের একটা পর্যন্ত সবাই করে দিয়েছে। এই আমাদের দেশে এটা সংজ্ঞায়ন করে, এটা অত সম্ভব উভয়নিকে ভিক্ষুরা যদি মিলে একটা সংজ্ঞায়ন করে যদি করা হয় তাহলে একটা পর্যন্ত এটা করা হয়। তথাগত বুদ্ধ বলেছেন পরিবেশ পরিস্থিতির কারণে আমার ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ম যেগুলো আছে সেগুলো পরিবর্তন। হ্যাঁ, এটা বৌদ্ধ ধর্ম করতে হবে, যেতে হবে, মারতে হবে, খেতে হবে, এটা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে না। যাই হোক, আজকে অসময় সময় অত্যন্ত কম, 11টা 18 মিনিট। তো আমাদের প্রশাসন সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, বিশেষ করে আমাদের ডক্টর সুকুমার প্রাপ্ত, যার এই যে বার্তা আন্তর্জাতিক বৌদ্ধ বিনিময়ে যে সুকুমার বাবুর অবদান, মানে সেটা আমরা এটা দেখেছি চোখে। উপাসক উপাসিকা সুধীবৃন্দ সবাইকে, ভিক্ষু সঙ্গে সবাইকে আজকের মহামান্য সংঘনায়ক এবং রুমেলের যে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তার আসলে কথা এখানে অনেকে বলেছেন, রুমেলের কথা বলেছেন, 30 ভিক্ষুর কথা বলেছেন। এক কথা হচ্ছে 30 ভিক্ষু এটা ধর্মরাধিকার, রুমেল ধর্মরাধিকার উৎপন্ন। এই যে অগ্রসর এবং ধর্মরাধিকার হাজার হাজার ছাত্র সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমিও অগ্রসর এবং ধর্মরাধিকার ছাত্র। তাহলে যে ছাত্ররা দেশে বিদেশে ব্যাংকার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে মহামান্য মহাসংঘনায়ক সৃষ্টি করেছে। তাহলে এতিমখানার ছাত্র একজন ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যাংকার হতে পারে, হ্যাঁ, এআইজি ক্রাইম এর হতে পারে, হ্যাঁ, পুলিশের বড় বড় এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমিও একজন এতে ধর্মরাধিকা এবং অগ্রসর ছাত্র। তাদের আজকে ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট মহাসংঘের আমি সভাপতি। একজন এতিমখানার ছাত্র কিভাবে সভাপতি হতে পারে তার প্রমাণ হচ্ছে আমি। এই যে 30 ভিক্ষু, তাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। তার বিদ্যা, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, জ্ঞান, ত্যাগ অসাধারণ। আমি মধ্যে মধ্যে একজন উদীয়মান ভিক্ষু কিভাবে একজন ত্যাগ স্বীকার করতে পারে, এতগুলো ত্যাগ, এতগুলো চিন্তা চেতনা, এই যে এগুলা করার একক চিন্তা চেতনার মাধ্যমে এগুলো হয়েছে, এগুলো কর। তাতে আমি দেখছি এই যে ব্যাংককে সমস্ত ভিক্ষু, আমাদের অঞ্জিত বাবু বলেছেন, পিয়ার বাবু বলেছেন, ব্যাংককে শুধু ওই নয়, আমাদের সংগঠনায়ক নয়, যে কোনো ভিক্ষু, যে কোনো মানুষ গিয়েছেন যথাসাধ্য চেষ্টা করে কিছু করার জন্য, সহযোগিতা করার জন্য। আমার অদিতানন্দ বান্ধব আমাদের ঈদে রাঙ্গুনিয়া আমরা দেখেছি, লাইভ দেখেছি, যে কষ্ট দেয় 30 ভিক্ষু, অসাধারণ। এটা একজন উদীয়মান ভিক্ষুর থেকে এত মানে ত্যাগ আশা করা যায়। আমি আর আশীর্বাদ করছি, তাকে করতেছি, হ্যাঁ, আরো বড় হোক, আরো ত্যাগ শিকারের সমাজের জন্য, শাসনের জন্য, সদ্যমের জন্য, প্রতিষ্ঠানের জন্য কাজ করুক, আশীর্বাদ করছি। যা হোক, আজকের রুমেলের যে ইতিহাসস্তম্ভ, বিশেষ করে আমাদের কল্লম অসাধারণ। কল্লম শুধু নট অনলি দ্যাট ওয়ান, কল্লম ধর্মরাধিক বৌদ্ধ মহাবীর যে কোনো অনুষ্ঠানে মঞ্চ থেকে শুরু করে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে কষ্ট স্বীকার করে। আমি তার পরিবার, তার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ তার করতেছি, তার দীর্ঘ জীবন কামনা করতেছি। এবং আজকে যে 30 ভিক্ষু এই সুন্দর একটা সংগঠন অষ্টপরিষ্কার তার মহামান্য মহাসংঘনায়ক রুমেলের উদ্দেশ্যে উপহার দিল আপনাদের, আমাদেরকে, এটা অসাধারণ। এটা কোনোদিন বলতে পারবো না। আমি আবারও 30 ভিক্ষুকে আশীর্বাদ করতেছি, তুমি আরো বড় হও সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, প্রতিষ্ঠানের জন্য।
আমি পরিশেষে যে আজকে মহামান্য মহাসংঘনায়ককে বন্দনা করতেছি তাদের এবং রুমেলের পারলৌকিক সদ্গতি কামনা করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ জীবন কামনা করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, জগতের সকল প্রাণী সুপ্রিয় হোক। বন্দে সংসার কান্দারুম দুঃখারুম রত্নতায় দীপানাম সাচি করণতায় ইদং মে যতনাম হতো সুবিদান্ত ইয়াতায়ো ইদং মে যতনাম হতো সুবিদান্ত ইয়াতায়ো ইদং মে যতনাম হতো সুবিদান্ত ইয়াতায়ো নমে নতমর্তং তদাবিন্দং কবর্ততি Pati yata pari loharoda paripuranti saagaram eva eva eto dinnan pedanam upapati yastavarasa bhumveni sampadam punya sampadam sabbe deva sabbe bhuta janmanantu sabba sampati siddhya vatakasa brahmaka devanaga maitya punyantang anodita silamranantu sarasanam silamranantu devasanam silamranantu mangparamimena puyatamena noyava samaro kadam samagamotu yamarikana patya idam vipanyam asavadayam ahamvaratu idam vipanyam nipranasa pachayo idam vipanyam asavadayam ahamvaratu idam vipanyam nipranasa pachayo bhavatu sakyasata sukhirantu jagate saharvani sukhi hoshari Jadam patitam guyam nipamena samidato purendra citta sanggapa candapam Rasoyata icidam patitam guyam sabameva samidato purendra citta sanggapa manidoti rasoyata apiradaya Nitamota pasayino cattaro dhammavagganti ayuvan sukam malang ayuraruga sampati sangha sampati mevasayatu nibbana sampati vimanate samiyadoti আমি বাবুবিমল কান্তি বড়ুয়া মহোদয় এবং প্রয়াত রুমেল কান্তি বড়ুয়া মহোদয় পরিবারবর্গের সকল সদস্যকে এসে মহান সংঘকে সংঘ প্রদানকে অষ্ট পুরস্কার সহ সংগঠনের জিনিসগুলো বসিয়ে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। Idam nidana, idam nisila, asavakaya, bhavangatu, nippanasa, passayo, hotu. Idam nidana, idam nisila, asavakaya, bhavangatu, nippanasa, passayo, hotu. Idam nidana, idam nisila, asavakaya, bhavangatu, nippanasa, passayo, hotu. Amivana sila canicang buddhavacayinu cattaro dhammavaddanti ayunnam sukam balang ayuraroga sampatti nagara sampatti atu vinibbana sampatti menato samijadoti সর্বপ্রাণ উপাসক উপাসিকা এবং সম্মানিত অতিথিবৃন্দ, পরম পূজনীয় ভিক্ষু সংঘরা এখন স্বয়ং গ্রহণ করতে যাবে। আপনাদের সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা একটু অপেক্ষা করবেন, ভিক্ষু সংঘের আহারের পরে আপনাদের খাবার পরিবেশন করা হবে। আজকের অনুষ্ঠানে পরম পূজনীয় ভিক্ষু সংঘ এবং আজকের অনুষ্ঠানের সহধর্ম যারা এই মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে
প্রতি এবং ঠাকুরের প্রতি জানাই আমি শুভেচ্ছা করব। আমার শ্রদ্ধেয় দাদা রমেন গান্ধী বড়ুয়া সুদূর প্রসারে অস্ট্রেলিয়া থেকে সবসময় ফোন করে বলতে যে আগামীকাল কি করবি, এখন চিন্তা ভাবনা করছিস? আমি হাসতাম, তুমিও হাসতো, ওখানে চিন্তা ভাবনা তো করিনি। তো ওনার হাসির মধ্যে মৃত্যুর পর একটা জিনিস উপলব্ধি করেছি, জীবনের মানুষ যতদিন বেঁচে থাকে তার হাসি কর্মের মধ্যে রয়ে থাকে। দাদার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমাদের পরিবারের তার যে অবদান, আমাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাইকে তিনি সবসময় কবর করে রাখতেন এবং তিনি আমাদেরকে বড় বিজ্ঞের মতো চা দিতেন। তার ভালোবাসা এবং তার আন্তরিকতা এবং তার আশীর্বাদ এবং তার প্রতি সবসময় আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হচ্ছেন আমাদের জ্ঞাতি গণ, আপনাদেরকে দুপুরে আহার পরিবেশন করার জন্য অনুরোধ করছি। এবং আমাদের ছোট বোন এখন আমাদেরকে দীপান্বিতা বলবো। ধন্যবাদ। এখন আমি আবৃত্তি করছি কবি মোর্শেদ হাবিব সোহেলের লেখা মঙ্গলকর কবিতাটি। প্রভু নির্মল হে মঙ্গল কর, মঙ্গল বাণী শুনাই, তব পুণ্য পরশ নিয়ে যাক মোর মনের কালিমা মুছাই। আজি ধন্য কর হে ওহে দয়াময়, পরশ পাথর ধুলাই, আশ্রয় দাও তোমার ছায়ায়, নিঃস্ব আমি সর্বহারাই। লক্ষ বাসনা লক্ষ কামনা ত্যাগী তোমারি তরে, প্রভু আমি হাজির আসিয়া তব করুণা রাশে। আছো আগুন শিখাতে জলের ধারাতে, জন কোলাহল বিজন মনের ছায়াতে। আছো পাখির কলতান শশী তারা রবি কিরণে মিশাই, তব চরণে লুটাই ডাকিব তোমারই প্রভু। আমি আধারে চিনি না, আলো দেখি না, চিনাই দাও দাও তুমি দেখাই। বিপদের দিনে তুমি প্রভু পথ দাও চিনাই, তুমি নির্মলকে মঙ্গলকে মঙ্গল বাণী শুনাই। ধন্যবাদ। এরপর আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দ্বারে, আজি দুর্দিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, ফেলেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে টানে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা টুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ সবাইকে।